যে কোনো শ্যাম্পুর মধ্যে মিশিয়ে নাও এই একটি মাত্র উপাদান, আর মিশিয়ে নিলেই তোমাদের চুল মাত্র আর মাত্র 3 দিনেই 4 গুণ লম্বা হবে। হ্যালো মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সত্যিই কি এই রেমেডিটা ব্যবহার করলে চুল 3 দিনে 4 গুণ লম্বা হবে? এটা কতটা কার্যকর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান থাকবে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। রেমেডিটা বানানোর জন্য কিছুটা পরিমাণে চাল নিয়ে নেব। তোমাদের বাড়িতে যে চাল আছে সেই চাল নিয়ে নেবে। চেষ্টা করবে যেন মায়ের চোখে না পড়ে। যদি মায়ের চোখে পড়ে তাহলে কী হবে সেটা আমাকে আর বলতে হবে না। এবার এটাতে জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব, যাতে এর মধ্যে কোনো ময়লা না থাকে। তোমরা এইভাবে ওয়াশ করে নেবে। ভালো করে ওয়াশ করে নেওয়ার পর নোংরা জলটা ফেলে দেবে। তারপর ফ্রেশ জল নিয়ে এটাকে ওভারনাইট অর্থাৎ সারা রাত এইভাবে রেখে দেবে। সকালে দেখবে জলের কালারটা কিছুটা পরিমাণে চেঞ্জ হয়েছে। আমরা এই চাল ধোয়ার জলটাই আমাদের চুলের জন্য ব্যবহার করব। এবার তোমরা এটাতে যে কোনো শ্যাম্পু অর্থাৎ তোমাদের ফেভারিট কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। আমি এখানে সানসিল্কের শ্যাম্পু ব্যবহার করছি, তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। শ্যাম্পু দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে। তোমরা কিন্তু অনেকেই ভেবে থাকো যে দামি শ্যাম্পু লাগালে হয়তো আমাদের চুলটাকে অনেকটা লম্বা করবে, ঘন করবে, ড্যান্ড্রফ ফ্রি করবে, কিন্তু এটা কোনো মতেই না। শ্যাম্পু শুধুমাত্র আমাদের স্ক্যাল্প ক্লিন করে, আর কিছুই না। শুধু শ্যাম্পুর কাজ আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার করা। আর রাইস ওয়াটারে থাকা অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন বি চুলের ফাইবারকে গভীর থেকে পুষ্টি যোগায়, যা চুলকে ভেতর থেকে মেরামত করে। এটা চুলের বৃদ্ধি ঘটায়, চুলের কোষগুলিকে সুরক্ষিত রাখে, নতুন চুল গজাতে সাহায্য করে। চুলের কন্ডিশন হিসেবে এটা খুবই কার্যকর। এবার তোমরা এটা ইউজ করবে কীভাবে চলো এটাও শেয়ার করছি। শ্যাম্পু করার আগে তোমরা ভালোভাবে চুলটাকে আঁচড়ে নেবে যাতে কোনো জটা না থাকে। তারপর পুরো চুলটাকে ভিজিয়ে নেবে। তোমরা 2-3 মিনিট ধরে চুলটাকে ভালো করে ভিজিয়ে নেবে। তোমরা কিন্তু শুকনো চুলে শ্যাম্পু দেবে না, এতে হেয়ার ফল বেশি হবে। এরপর তোমরা শ্যাম্পু ইউজ করবে। শ্যাম্পু সবসময় স্ক্যাল্পে ইউজ করবে। স্ক্যাল্পে ভালো করে শ্যাম্পু লাগানোর পর ভালো করে হালকা হাতে মাসাজ করবে। মাসাজ করার পর যে শ্যাম্পুটা থাকবে বাকিটা তোমরা হেয়ার লেন্থে লাগাবে। হেয়ার লেন্থে লাগানোর কোনো দরকারই নেই, স্ক্যাল্পের যে শ্যাম্পুটা নেমে আসবে সেটাই তোমরা হেয়ার লেন্থে লাগাবে। এতে তোমাদের লেন্থ ড্রাই হবে না, ভালো থাকবে। এরপর হেয়ার ওয়াশ করে নেবে। তোমরা ভালো করে 5 মিনিট হাতে টাইম নিয়ে ভালো করে হেয়ার ওয়াশ করে নেবে, যাতে মাথাতে কোনো প্রকারের শ্যাম্পু না থাকে। যত বেশি শ্যাম্পু থাকবে তোমাদের হেয়ার স্ক্যাল্প আরও বেশি নোংরা হয়ে যাবে, তো ভালো করে হেয়ার ওয়াশটা করে নেবে। এবার জানাই এই রেমেডিটা কতটা কার্যকর। 3 দিনে চুল 4 গুণ লম্বা পাওয়া অসম্ভব। স্বাভাবিকভাবে মানুষের চুল প্রতিদিন গড়ে 3 থেকে 5 মিলিমিটার বৃদ্ধি পায়। সেই অনুযায়ী 3 দিনে 4 গুণ চুল লম্বা করা সেই পরিপ্রেক্ষিতে তোমরা যদি এই রেমেডিটা ব্যবহার করো তাহলে তোমাদের চুলকে সিল্কি শাইনি স্মুথ করবে, কিন্তু লং করবে না। লং করবে হয়তো সেটা 1 মাস টাইম লাগতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে বা 3 দিনের মধ্যে তোমাদের চুল লম্বা করতে পারবে না। কিছু কারণবশত আমাদের চুল খুবই স্লোতে গ্রোথ হয়, যেমন জেনেটিক কিছু প্রবলেম থাকলে, পুষ্টিগত কিছু কারণ থাকলে, হরমোনের ডিসব্যালেন্স হলে, বয়সকালে অর্থাৎ তোমার বয়স যদি 40-এর উপরে হয় তাহলে তোমার চুল খুবই কম গ্রোথ হবে স্বাস্থ্যকর জীবনধারণ যাপন করলে। আমার চুল লং করতে 3 বছর সময় লেগেছে। আমি চাই না তোমরা সেই সময় লস করো। আমি চাই তোমরাও তাড়াতাড়ি খুব সুন্দর চুল পাও। কোন রেমেডি কতটা পরিমাণে ইউজ করবে, সেটা কতটা কার্যকর আমি আমার ভিডিওতে সেটা বলে দেবো। তো আমার সাথে যুক্ত থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, আমার পরিবারের সদস্য হয়ে যাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হর হর মহাদেব।